ইনফো টেলিভিশনে আপনাদের স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার। গাজীপুরের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা দেওয়া এবং সিটি কর্পোরেশনের কর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে টঙ্গীর হোসেন আলী রোড এলাকায়। অভিযোগ রয়েছে কিছু সন্ত্রাসী এসে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ময়লা সংগ্রহে বাধা দেয়। এক পর্যায়ে তারা কর্মীদের হুমকি দিয়ে জানায় এখন থেকে স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে তারাই ময়লা সংগ্রহ করবে এবং অন্য কাউকে তা করতে দেবে না। পরবর্তীতে তারা কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আটকে থাকা কর্মীদের উদ্ধার করে। পরে স্থানীয়দের অনুরোধে পরিচ্ছন্নতা কর্মীরা পুনরায় ময়লা সংগ্রহ কার্যক্রম চালিয়ে যায়। এলাকাবাসী জানান কি মানে ওরা কি ধরে নিয়েছিল নাকি ময়লা বন্ধ করে আমাকে বয়স দুধ জায়গায় বয়স হওয়ার পরে পরে সাগর ভাই আমাকে নিয়ে আসছে। আচ্ছা সাগর সাহেব কি হয়েছিল ময়লার সাথে? ওরা ওই যে ছাত্র দলের পরিচয় দিয়া আপনার হয়েছে এলাকার মহল্লার মধ্যে ময়লা নেওয়া বন্ধ করে দিচ্ছে। এটা বলে মানে ওদের নিয়ন্ত্রণে থাকবে, ওরা বলে দেখবে। তো এই কথা বলে ওরা যে আমাদের যারা ময়লা পরিষ্কার করে ওরে নিয়ে ওই যে ওদের এক গুডাউন আছে, গুডাউন নিয়ে বসাই রাখছে। পরে আমি যে বললাম যে ও গরিব মানুষ, ওকে ছাড়ো, ওকে ছেড়ে দেন। যা কথা বলার এখানে মুরব্বীরা আছে, আমরা মুরব্বীদের সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলবো। পরে এই কথা বলে আমি ওই যে আপনার ময়লাওয়ালাকে ছুটা নিয়ে আসলাম। ওরা ছাত্র দলের পরিচয় দিয়ে মনে করেন যে এই এলাকার মধ্যে ময়লার গাড়ি আটকা দিতেছে। এলাকার মানুষের দুর্ভোগ এবং মানুষের প্রতিটা বাড়িতে আপনি যা দেখেন ময়লা স্তূপ হয়ে মানে বয়ে রয়েছে। মানে মানুষের জীবনযাপন মনে করেন যে মানে অতিষ্ঠ হয়ে গেছে। ওরা কারা? ওরা ছাত্র দলের পরিচয় দিতেছে। ছাত্র দলের পরিচয় কারা, নাম কি? এখানে তো আসলে সবার নাম তো আর জানি না। মনে করেন যে এখানে আসছিল আপনার যারা যারা আসছিল আর কি, ওই যে আপনার উজ্জ্বল নামের একটা ছেলে আসছিল, তারপরে প্রান্ত নামের একটা ছেলে আসছিল। যার নাম জিজ্ঞেস করলাম আর কি, নাম বললো আর কি, আর বাকি নামগুলো তার বলে নাই। আমাদের এলাকার ময়লা আমরা নিজেরাই পরিষ্কার করি, বাইরের কেউ এসে এখানে আধিপত্য বিস্তার করতে পারবে না। প্রয়োজনে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। এই ঘটনায় জড়িত হিসেবে উজ্জ্বল ও প্রান্ত নামে দুইজনের নাম উঠে এসেছে। এছাড়া পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দাবি করেন ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হলে প্রকৃত দোষীদের শনাক্ত করা সহজ হবে। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এগুলো নিচ্ছে না, ময়লা তো নিতেছে আজকে 3-4 দিন ধরে। তো গতকালকে বৃহস্পতিবার গেছে, বৃহস্পতিবারে আমার বাসার থেকে যে ময়লা নেয় ভ্যান দিয়া, সেই ময়লা ওরা এসে আমার ডাক দিচ্ছে বাসা থেকে। ডাকতে বলছে যে ভাই তারা ময়লা নিতে দেয় না। আমি কারা? পরে দেখলাম ছোটো ছোটো ছেলে পেলে অনেকগুলো। জিজ্ঞাসা করলাম তোমরা কারা? বা আমরা টঙ্গী পূর্ব থানার ছাত্রদল। তোমরা টঙ্গী পূর্ব থানার ছাত্রদলে এখন ময়লা নিবার দাও না, কী জন্য দাও না, ঠিক না? তোমরা নাম কি? নাম কয় না। তারপরে দিয়া আমার মহল্লার সভাপতি আছে, তারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে বলছে কারা, নাম জিজ্ঞাসা করো। নাম জিজ্ঞাসা করছি, নাম কয় না। ঠিক আছে, যে টঙ্গী পূর্ব থানা বাস কইছিল এই কথা। তারপরে ব্যান্ডে বের করছে তোমরা ময়লা নিয়ে যাও, একটা অনেক ময়লা হয়ে গেছে, ময়লাটি নাও। তাদেরকে নিতে গেছে, তাদেরকে বারবার বাধা দেয় যে না ময়লা নেওয়া দেবো না। ঠিক আছে, ময়লা ওরা নিব, তোমরা নিবে। আমাকে মহল্লার দায়িত্ব, আমাকে মহল্লার মানুষ আমরা নিব। তারা কোন রোডে চাইছে, তারা ভিতর দিয়ে আইসে যায় কোন রোডে চাইছে, ঠিক আছে, তার সব ছোটো ছোটো গোলাবা। ঠিক আছে, তো এই পর্যন্তই। তারপরে তো ময়লা নেয় নাই। তো আজকে আমরা আবার এই শুক্রবার ময়লা নেওয়াইতেছি এই আগের লোক দিয়ে। যদি ময়লা নিতে না দেয় আমাকে মহল্লার ভ্যান কিনা আমরা লোক লাগাই ময়লা পয়সা। আমরা এখন কেউ সাদাবাজি করা দিতাম না, এই মহল্লার ভিতরে কেউ করা দিতাম না। আমাকে মহল্লা দেখতো আমরা নিব। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।